ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 37 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬২০-এ। হাতবদল হয়েছে ১,২৭৮ কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২০টির, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত আছে ৪৭টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইনডেক্স গত দিনের চেয়ে 37 পয়েন্ট বেড়ে গিয়ে ৫,৬২০-এ এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করেন। দিনের পুরোটা সময় জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি হতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 37 পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে 220টি, কমেছে 131টি এবং অপরিবর্তিত ছিল 47টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ১২৭৮ কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ১১৪৬ কোটি টাকা এবং চলতি সপ্তাহের ৩ দিনের এভারেজ টার্নওভার ছিল ১২৫১ কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজকে এদের প্রায় ৪৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল লাভেলো। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং দ্বিতীয়ত ছিল ইনটেক লিমিটেড।